ও তো আমার সন্তান সম। ও যদি ওর ভুল বুঝতে পারে তাহলে তো সেই ভুলকে মাপ করে দেওয়াটাই হচ্ছে পিতৃস্থানীয় লোকের কাজ, সেটা আমি করছি। এর চেয়ে তো বড় কিছু নেই। ও ভুল স্বীকার করেছে, ও নিজের মতো করে চলুক, ভালো করে কাজ করুক, যেগুলো আছে সেই কাজগুলো ঠিক মতো করুক। আজকে আমরা যে অবস্থাতে আজকে দাঁড়িয়ে আছি, গোটা ভারতবর্ষে অপোজিশন স্পেসকে কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা হচ্ছে নরেন্দ্র মোদীর থেকে সেন্ট্রাল এবং স্টেটের এখানকার বিজেপির নেতারা, সেই অপোজিশন স্পেসকে কেড়ে নেওয়ার জায়গায় এই অপোজিশন স্পেস কেড়ে নেওয়া মানে ভারতবর্ষের পার্লামেন্ট এবং পশ্চিমবাংলার লেজিসলেটিভ অ্যাসেম্বলি দুটোতেই অপোজিশনের স্পেস কেড়ে নেওয়া হচ্ছে। সেই স্পেস কেড়ে নেওয়াটা একটা গণতন্ত্রের জন্য অন্তত বড় ধাক্কা। যে অপোজিশনই যদি না থাকে তাহলে দেশে গণতন্ত্র কিছু থাকতে পারে না। এদের একটাই টার্গেট, এরা দেশের ভালো করতে চায় না, এ দেশের উন্নয়ন করতে চায় না, কিন্তু একটা ইগো আছে। যে কিছুদিন আগে একটা কনস্টিটিউশন বিল ফেল করে গেছে জানেন, ডিলিমিটেশন, এগুলো ফেল করে গেছে, 2/3 পায়নি বলে। ওদের একটাই এজেন্ডা যে এই বিলগুলোকে কোনো রকমের পাস করতে হবে, যার জন্য সবাইকে কিনে নিচ্ছে, 2/3 করে নিতে যাচ্ছে। কিন্তু 2/3 তো সারা ভারতবর্ষের মানুষ ম্যান্ডেট দেয়নি। অতএব এই ম্যান্ডেট যদি না দিয়ে থাকে সারা ভারতবর্ষের মানুষ, তাহলে গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। সেই তার বিরুদ্ধে আজকে লড়াই। সেই লড়াইটাতে আমাদের যারাই পড়ে রয়েছে তারাই একসঙ্গে লড়াই করতে হবে। অনেকেই চলে যাচ্ছে, তাদের টেম্পোরারি কিছু 2 বছর 1.5 বছর 2 বছরের অস্তিত্ব থাকবে, তারপর তো তাদের কোনো দাম থাকবে না, তাদের ভ্যালুলেস হয়ে যাবে। যারাই চলে যাচ্ছে আমাদের দল থেকে তাদের বিজেপি 1 টাকাও নেবে না, 1 টাকাও নেবে না, এবং এরা 2 বছর পর একটাও জিতে আসবে না। অতএব 2 বছরের জন্য ভোগ করে নিক, ভবিষ্যৎ তো বলবে, এবং বাংলার মানুষ বলে দেবে কারা আসল জেনুইন পলিটিশিয়ান এবং কারা গদ্দার পলিটিশিয়ান, কারা লোভী পলিটিশিয়ান, সেই কথা বলে দেবে। সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে আপনাদের দলের মধ্যে অনেকেই বিদ্রোহী হয়ে একটা আলাদা ব্লক করে এনডিএকে সমর্থন দেওয়ার কথা বলছে। আজকে উল্লেখযোগ্যভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জায়গায় বাড়িতে উপস্থিত হয়েছেন। সুদীপদা খুব দুঃখের, সুদীপদা যদি চলে যায়, সুদীপদার তো নিঃসন্দেহে কোনো প্রলোভন আছে। সুদীপদা যে যদি সুদীপদার ওই রোজভ্যালির ইডি কেসে মাফ হয়ে যায় তাহলে সুদীপদার জন্য রিলিফ পাওয়া যাবে। সুদীপদা সেই জন্য গেছে। সুদীপদার অনেক কিছু আছে নিশ্চয় যার জন্য সুদীপদা আজকে গেছে। এবং আমি আপনাদের বলে রাখি, শুনুন, সুদীপদা যখন জেলে ছিল তখন প্রতিদিন আমি এখান থেকে কী করে বেল পাওয়া যায়, কী করে না পাওয়া যায়, সমস্ত রকম আমি চেষ্টা করেছিলাম। সব্যসাচী ব্যানার্জি বলে যে তখন আমার সঙ্গে অনেক ম্যাটারে কাজ করেছে, ওকে আমি ডেকে সুদীপদার ম্যাটারটা দেখতে বলেছিলাম। ও রেগুলার করছে আমার কথাতে। ও উড়িষ্যাতে গেছে, সেখানে যে সমস্ত রকমভাবে লড়াই করেছে, আইনি লড়াই লড়েছে। এবং শেষ কথাটা যেটা বলে দিচ্ছি, যেটা আপনাদের অনেকে কিছু জানেন না, সেটা তখন অনন্ত কুমার ছিল পার্লামেন্ট মিনিস্টার। আমি ইনিশিয়েটিভ নিয়েছিলাম, অনন্ত কুমারের সঙ্গে আমি কথা বলেছিলাম, অনন্ত কুমারকে বলেছিলাম যে কেন সুদীপদাকে, এই বয়স্ক মানুষটাকে রেখে দিচ্ছ, একটু আমাদের সুদীপদাকে ছেড়ে। তখন বললো 1 মাস, ও বললো পরে 2 দিন পর কথা বলবো। 2-3 দিন পর কথা বললো, 2 দিন কথা বলার পর বললো যে 1 মাস পর বিল অ্যাপ্লিকেশন করো, আমরা দেখছি। তো সুদীপদার জন্য আমরা সবাই সব কিছু করেছি, সুদীপদার জন্য অনেক টাকা খরচা হয়েছে। আজকে সুদীপদা যদি মনে করে থাকে, সুদীপদার তো এরকম করার তো একটা অভ্যাস আছে। আগে তৃণমূলে গেল, তৃণমূল থেকে ছেড়ে দিয়ে কংগ্রেসে গেল, কংগ্রেস থেকে এসে আবার তৃণমূলে এলো, কিন্তু মমতাদি অন্ধের মতো তাকে বিশ্বাস করেছে। এবং লাস্ট কথা যেটা হচ্ছে, সুদীপদা কিছুদিন আগে একটা নতুন গাড়ি চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কারণ ওনার গাড়িটা 17 বছর হয়ে গেছে দিল্লিতে, অতটা নতুন গাড়ি চাই। মমতাদি তাকে বলেছে যে এখন গাড়ি দেওয়াটা সম্ভব নয় আমাদের পক্ষে, যদি দলের পুরনো গাড়ি আছে, যদি আপনি নিতে চান নিন। অতএব সুদীপদা কিসের জন্য গেছে এটা বলা বড় খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।